কাঠা জমিও সাথে গেল না, 1 মণ পেঁয়াজও গেল না, 2 কেজি পাটও আমার সাথে গেল না, 1 মণ ধান আমার সাথে গেল না, ব্যাংক ভরে টাকা রাখছি কিছু আমারে দিল না। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা যে পকেটটা পাবা কোন জায়গায়? কাফন এমন একটা জামা পরাইতেছে যেই জামাটায় সেলাই নাই, যেই জামাটায় পকেট নাই, তার মধ্যে টাকা নেওয়ার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নিয়ে যাওয়ার মতো একটা পকেট আছে, ওই পকেটটার নাম হলো আমল নামার পকেট। ওর ভিতরে নামাজ রোজা সব থাকবে, কোরআন তিলাওয়াত মাথার কাছে, আর নামাজ যাবে পায়ের কাছে। হাত পা মেসেজ করবে, মাথা মেসেজ করবে, আর তারা দুইজন বলবে ইয়া আব্দুল্লাহ নুমকানাও মাতিল আরুস, ওগো আল্লাহর বান্দা নতুন দুলহার মতো ঘুমাও। আল্লাহু আকবার। আপনারে বলবে দুলহার মতো, আরুস মানে দুলহা, নতুন দুলমিয়া। বিয়ের দিন দুলমিয়া যেমনই হোক, জামাইটা ভ্যান চালারে, রিক্সা চালিয়ে, যাইলিয়ে জিয়েনি, আঙ্গাড়ি ভাঙ্গাড়ি যাই হোক দেখেন, তার বিয়ের দিন আলাদা একটা আহ্লাদ আছে না? আপনি আজকে সে আল্লাহ দিয়ে জামাই, নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এরা মেসেজ করে দিচ্ছে আপনার হালকা একটু তন্দ্রা আসছে। তন্দ্রায় কটটুক আসছে, আজকেও যদি মারা যান কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই। দ্বিতীয় ভুক, প্রথম ফুক আর দ্বিতীয় ভুকের মাঝখানে 40,000 বছর টাইম, এই টাইমটাও চলে যাবে। আর এই প্রথম ফুকের আগে কতদিন দুনিয়া আছে তা তো জানি না। আজকে মরলিও তাহলে শেষ ফুক পর্যন্ত এত বড় লম্বা টাইম ঘুমাবেন। লাস্টে যখন দ্বিতীয় ফুক দেবে হাসরের মাঠে উঠার জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তখন ওই 2 ফেরেশতা আপনার মাথারে আবার নতুন করে একটু জোরে জোরে মেসেজ দেবে আর ডাকবে ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কুম বিইজনিল্লাহ, ওঠেন, আল্লাহর হুকুম হয়েছে ওঠেন। তখন আপনি মোড়া দিয়ে উঠবেন, কি জন্য উঠবো? আমার কেবল একটু তন্দ্রা আসছে, পুরো ঘুমটা টাইট হয়ে পারলো না। 1000 বছর ঘুমাইছে, তাতে বলে ঘুম টাইট হয়নি। সুহির রাত কোন ভয়ে চলে যায় টের পাওয়া যায় না, ঠিক কিনা? যে রাত্রি বিয়ে হইরে আনছিলেন, রাত 1টার দিক বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টাখানিক বিটিরা দেহা দেই করার পরে আপনার তো বিরক্ত ঠেকতেছি, ইরাই এখন ঝামেলা হরে কে, এই ঝামেলা টামেলা কাটি কুটে গেছে। তারপরও 4 ঘন্টা, শীতকালে রাত 4 ঘন্টা রয়েছে, 4 ঘন্টা ঠেয়া যেন 2 মিনিটের মধ্যে শেষ। কি আজান দিছে, জাহিম কি আজান দিছে, কিছু তো ভালো না, সবই তো বাহির হয়ে গেল, কি আজান দিছে। শহীদ রাত তো ওইভাবেই চলে যায়। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারলে এবার আপনারও একটা পুরস্কার দেবে। রেডি? রেডি, 1 2 3, 3টে পুরস্কার পাবেন। 3টে পুরস্কার। কয়টা? আলবিসুহু মিনান নার। প্রশ্ন করছে মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। 3টে প্রশ্ন, হাদিসের শব্দ আছে, যে উত্তর দিতে না পারবে সে কি উত্তর দেবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আরে কপাল, দুর্ভাগ্য, পোড়া কপাল, হতভাগ্য, আমি তো জানি না আমার দিন কি, আমার রবকে, আমার নবীকে আমি তো কিচ্ছু চিনি না। সাথে সাথে আরশে আজিবের মালিক আপনার সম্পর্কে পুরস্কার পাঠিয়ে দেবে, বলবে আলবিসুহু মিনান নার। প্রথম ওর গায়ে জামা পরায় দাও, ও তো জিন্সের প্যান্ট পরতো, একটা প্যান্ট আগুন দিয়ে বানায় দাও। ভাষা বাইরে জিন্সের প্যান্ট পরতো না, ওরকম একটা প্যান্ট বানায় দাও। আর কেটস পরে দাও আগুনের, আর গায়ে একটা নেইমার বা মেসির একটা গেঞ্জি আগুন দিয়ে বানায় দাও। মেসি নেইমারের গেঞ্জি পছন্দ হচ্ছে না, ওই একটা বানায় দেবে আগুন দিয়ে। এরপরে বলে ওয়াফরিসুহু মিনান নার, আগুনের খাট, আগুনের পালং, আগুনের লেপ, আগুনের তোশক দাও, ওর মধ্যে ডুবিয়ে প্যাকেট করে ঢুকিয়ে আগুন ধরাই দেয়। এরপরে বলবে আফতাহু লাহু বাবান ইলান নার, সরাসরি জাহান্নাম থেকে একটা গেট খুলে দাও, আগুনে শোলা মারতে থাকো, আসতে থাকবে, আসতে থাকবে। হাদিসে আসতে ফায়ুফতাহ, খুলে দেওয়া হবে। এবার আপনাকেও এরকম বলা হবে নুম কারামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। গায়ে পরনে আগুনের জামা, আগুনের খাট, আর জাহান্নাম থেকে আগুন আসে, আমার কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা হলো ইস্তেহজা, ঠাট্টা করে। অনেক সময় আল্লাহ, বাচ্চারা মার সাথে যদি ভাজলেমি করে, বেয়াদবি করে, তাহলে মাতে দাও মারে না তো। ওই যে ইদানিং কালে পাঙ্কু পোলাপান তো জম্বের ফাজিল, 8-9 বছর এগুলো মূলবাসুরির মতো স্যাঙ্গা ব্যাঙ্গা দৌড় দিয়ে খানিক দূর যায় মারে, ডেলা মারে। এরকম ভালো ভালো ছেলে মেয়ে আছে না? মা সেই সময় একাটি সলা জাটা নাচার, আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি? হাতের মাথায় বলি সলাই দিয়ে বলে সবাই বেলায় দেবে, ঠিক না?
আবার শুনতা হতা রিজলিকা আমি হেমারো, দুনিয়ায় বসে বাহাদুরি মস্তানি যাই করো না কেন, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আসো না গাধার পিঠে আসো। যুবক পাগলামি করো না, মস্তানি করো না। আমার বাবারা একটু কন্ট্রোল হয়ে যায়, একটু সংযত হয়ে যায়। আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, পিছনে উদ্দেশ্য আছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে এনে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দিয়ে সময় দোয়া পড়েন না? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি মানে? হাসরের মাঠে আল্লাহ একুইয়ে ডাক দেবে না, এই কথা বলে অনুরোধ করে ডাকবে না, বান্দা কে কোন জায়গা মারা যায়, কোন মাটির তলে আসে আমি তো তালাশ করে পাচ্ছি না। ওই জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জঙ্গল মঙ্গলের দেশে মরছিস। বাংলাদেশের অত উড়োইটে বাদামি গণবসতির এলাকায় কে কোন জায়গা মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না। বান্দা হিসাব করবে, একটু উঠিয়ে আয়, আসো শোনা, একটু উঠিয়ে আসো। আল্লাহকে এইভাবে তেলাইয়ে কোনো আহ্বান করব না। আমি আল্লাহ নুখরিজুকুম, আমি নিজেই তোমাদেরকে বের করে ছাড়বো, সারাশি আন্দোলন লাগাবো। আমার বের করার জন্য কোনো বেগ পাইতে হবে না, সেনাবাহিনী র্যাব আর কুবরা ব্যবহার করা লাগবে না। আমি বলবো ওঠ, আর যে যেখানে আছি সে যে জায়গা মাটি হয়েছে দাপন হয়েছে সেখান থেকে ঘাস গজানোর মতো গজাইয়া ওইটাই আমার ময়দানে মাশারে আমার কুরসির সামনে আসাই লাগবে। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার উঠাই ছাড়বে, ওই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা, কথা বলেন, আছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে আরে দোস্ত যদি একবার মনের পরে আর হাসরের মাঠে উঠা না লাগতো, এ যুবক আমার দিক তাকাও, মরার পরে যদি আর হাসরের মাঠে উঠা না লাগতো, আল্লাহর সামনে জবাব দেয়া না লাগতো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম, দোস্ত চলো আগামীকাল কক্সবাজার যাই, তারপরের দিন কুয়াকাটা যাই, এরপরে সুন্দরবনে যে জায়গা আকাম কুকাম আছে চলো, চলো সরোয়ারদী পার্কে যাই, চলো শিশু পার্কের মধ্যে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চলো বহুত জায়গা আকামের আছে, সব জায়গা যে আকাম করি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে সত্যি ফুর্তি যা আছে করতাম, কিন্তু উপায় তো নাই। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মরার পরে যে কান ধরে আবার টেনে উঠাবে, আর আল্লাহর সামনে চারটি ইমিগ্রেশনে আমাকে জবাব দেয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির একটা হিসাব হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যবহার করছিস বলে যা। কাজে দাঙ্গা হাঙ্গামা করে সময় নষ্ট করেছিস, মদ গাঁজায় আবার মধ্যে সময় দিয়েছিস, প্রেমিকার সাথে রাতের পর রাত গল্প করেছিস, আর গেম খেলে খেলে মোবাইলের ভিতরে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেছিস, সারা রাত দাঁড়িয়ে মেসি নেইমার খেলা দেখেছো, কেন তুমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো নাই? আর মোবাইলের মধ্যে যেভাবে চোখ দিয়ে তাকায় আছো, আল্লাহর কোরআনের ভিতরে ওভাবে কেন তাকাও নাই? ওভাবে কেন তাকাও নাই? আরে দুনিয়ার মানুষের গোলামি করতে যে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, মুসলমান আর্মি, মুসলমান পুলিশ, মুসলমান আনসার, এদেরকেও ডিউটি দেশে দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক ঠিক না? দুটো পয়সার জন্য রাত দিন 24 ঘন্টা দুর্গা পূজা পাহারা দিতে পারছো, জান্নাতের জন্য কেন যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতকে পাহারা দিতে পারো নাই? নামাজে পাহারা দিতে পারো নাই? আয় আমার কাছে জবাব দিয়ে যা। ও যুবক পাগলামি করিস না, জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবা না, কেউ পারবা না। বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? নবী পাক বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, বলবো হিসাব দিতে গেলে কেউ পারবেন না। দুনিয়ায় মানুষের কাছে মানুষ তাই হিসাব দিতে যে ফেল। কতক্ষণ আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে বাপ জুত পাচ্ছি না, ওই এক দলটা ধরতেছে খালি, সেই দল বলায় বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানিকের দাঁড়ি বেশি এরতেছে। আর ফখরুদ্দিনের আমলটা ছিল খুব শিক্ষণীয় আমল, সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন, ফখরুদ্দিন কয়শো, কয়তো বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসির উদ্দিন, এই সাইদুর উদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে
আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাঘা বাঘা নেতারা যারা আগে 5-5টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে চলে এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া দৌড়ে গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে ডুবে গেছে, ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই, একটা হিসাব নেছে মাল মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক কয়ে যাও কতক্ষণ? তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতে আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি কয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ? মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন হিসাব দিয়া লাগবে না, এইরকম একটা পদ্ধতি পাইলি আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। তখন উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি, বলবো না? থাক আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের আলহামদুলিল্লাহ। কে কাজে যাওয়ার হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, পরে ঘরবাড়ি ভাঙবেন না, যার ঘরবাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিলি। কতক্ষণ? ওগুলো বাদ দাও, কে বাদ দেবো? কে নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, কয় যে আমি নিয়ে খাইছি নাকি? তো বইতে হুজুরে খাওয়াই দিছি, লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি, তোমার নাকি হয়েছে? কোন জ্বালা করছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার পরে কথা বলবো। আল্লাহ কি বলছি? আল্লাহর সামনে জবাব দেওয়ার উপায় থাকবে না। তাহলে বিনা হিসাবে পারের ব্যবস্থা। হুজুর বলেন আপনার আমলনামায় যত নেকি থাকুক, প্রত্যেক নেকির বিনিময়, তো আগে একবার বললাম না যে নামাজের কারণে, এই রোজার কারণে, এই হজের কারণে, এই জাকাতের কারণে এই নিয়ামত পাবেন, তিলাওয়াতে এই পাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাবেন, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে। 5টার ভিতরে 4টে কাজ আছে, 4টে ঘাটি, 5টাই ধরে বলি। এই 5টা ফজিলাত পাইতে হলে এই আমলটা ছাড়া আর কোন আমল নাই। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় রিজিকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা। অভাবে পড়বেন না, না খাওয়ায় পড়বেন না। অভাব দূর হওয়ার একটা আমল আছে। নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে নিয়ম অনুযায়ী পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। এই 5টি পুরস্কার পাইতে অন্য কোনো আমলের দ্বারা সম্ভব না। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে আলাদা নেকি পাবা, আলাদা ফজিলত পাবা। 10টা চিল্লা আছে, চিল্লার ফজিলত অন্যভাবে পাবা। 50টা উমরা আছে, উমরার ফজিলত অন্যভাবে পাইবা। 10টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাইবা। এই 5টা পুরস্কার পাইতে হলে এই আমলটাই লাগবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 1 নম্বর পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ হবে, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। এই কবরের ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র আমল, আর কোন আমলের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যেই আমলের দ্বারা আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নাম কবর আযাব থেকে বাঁচা যাবে, ওই আমলটার নাম হলো নামাজ। একটু বলবেন কি? সবাই বলেন কি? নামাজে কি হয়? কবর আযাব মাফ। বলেন নামাজে কি হয়? আবার সবাই একটু আমি শুনতে চাচ্ছি, নামাজে কি হয়? কবর আযাব মাফ পাইতে হলে কি লাগবে? ধন্যবাদ। ওমা আলাইহিল বালাগ। আমি বাইচে গেছি, আমারে আর অ্যাটাক করতে পারতেছেন না।
সবাই যে কয় দিছি, যার যার আমল নামায় লেখা হয়ে গেছে। আর মুখ মুছতে পারতেছেন না কাউর মতো। কাউয়ে কিছু খাইয়ে দেয় না, ডালের সাথে বাড়ি দেবো, কিছু খাইনি, মুখ মুছে। হাসরের মাঠে যে কবেন, আমরা এই দেশের মানুষ নাসির হুজুরির ভক্ত ছিলাম, হুজুর যা কইতো তাই মানতাম। এই নামাজের কথাটা যদি বলতো, তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়তাম? আল্লাহ তুমি কও, আমাকে চেনো না, আমরা কত ভালো। আল্লাহ হ্যাঁ তা তো চিনি তো, তোমাকে নামাজের কথা কই নেই, তোর আমল নামা খুলিয়ে দেখ। তুই নিজেই কইছিস যে নামাজে কবর আযাব মাপ হয়, খাতায় লেখা রয়েছে। আর আমারে আটকাতে পারতেছেন না। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আল্লাহ তাআলা আমলনামা বিতরণ করবেন, আমলনামা অনায়াসে ছেড়ে দিবেন। আর এই আমলনামা, আমার দিক তাকান, আমলনামা হলো ড্রোনের মতো। ড্রোনে অস্ত্র বোমাও মারে, সাথে সাথে ভিডিও ক্যামেরাও করে, আবার নিজেকে নিজে পরিচালনাও করে। এই আসমানি আমলনামা আপনার কাছে আসবে, তার নিজস্ব বুদ্ধি থাকবে। আপনি চাইলে খপ করে ডান হাত দিয়ে ধরে বসতে পারবেন না, ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরতে পারবেন না। আপনার আমলনামা ডান হাতে যদি না পান, তাহলে খবর আছে দোস্ত, ফামান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, যাকে বাম হাতে আমলনামা দেবে তার আর বিপদের শেষ নাই। আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে, এক কথায় তার হিসাবই হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার নামাজের কারণে আপনি ডান হাতে আমলনামা পার, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই, একমাত্র আমল হলো নামাজ। ও যুবক, যদি হাসরের মাঠ বিশ্বাস করো, আর আমলনামার কোনো কারামতি আছে বিশ্বাস করো, আমলনামার কোনো গ্রান্টের গ্রহণযোগ্যতা আছে, আমলনামার কোনো ফজিলত আছে, এইটা যদি তুমি মনে করো, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য এক্ষুনি প্রস্তুতি নাও। আর কোনো আমল নাই। 100 হজ থাকলে আলাদা নেকি পাবা, 100 উমরা থাকলে আলাদা নেকি পাবা, 1000 খানি কোরআন তিলাওয়াত থাকলে আলাদা নেকি পাবা। ডান হাতে আমলনামা পাওয়ার একমাত্র আমলের নাম নামাজ। নামাজে কি পাওয়া যায় বলেন? ডান হাতে আমলনামা। নামাজে কি পাওয়া যায় বলেন? নামাজে কি পাওয়া যায়? ডান হাতে আমলনামা পাওয়ার ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি জিম্মাদারি খালাস।